প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সবাইকে এইচএসটিউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি একটা এক্সপেরিমেন্ট সম্পর্কে, যে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ভেরিফিকেশন অফ দি ইনভার্স স্কয়ার ল ফর গামা রেডিয়েশন। এটা অত্যন্ত ফান্ডামেন্টাল একটা এক্সপেরিমেন্ট, গুরুত্বপূর্ণ, এবং তোমরা এতদিন ধরে যে ইনভার্স স্কয়ার ল পড়ে এসেছো, এটা আমরা আজকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করব যে এই সত্যি সত্যি গামা রেডিয়েশন যদি কোনো একটা সোর্স থেকে বের হয় সেটা আসলে ইনভার্স স্কয়ার ল অনুসরণ করে কিনা। এবং এটা একটা ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট। তো চলো শুরু করা যাক, আমরা আলোচনা করি ডিটেলস। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি একটি ম্যানুয়াল আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ম্যানুয়ালটা তোমাদের অবশ্যই অনুসরণ করতে হবে এক্সপেরিমেন্ট করার জন্য। প্রথমত তোমাদের প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়তে হবে, পড়ার পরে তারপর তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছ টাইটেল, আমরা এটা এডিট করে নিই। উপরে দেখো সর্বপ্রথম টাইটেলটা কি? ভেরিফিকেশন অফ দি ইনভার্স স্কয়ার ল ফর গামা রেডিয়েশন। তো এরপর তোমাদের অবজেক্টিভ সম্পর্কে জানতে হবে, লিখতে হবে। আমাদের অবজেক্টিভ বলতে উদ্দেশ্য এটাই যে আমরা ইনভার্স স্কয়ার ল গামা রেডিয়েশনের জন্য জিএম কাউন্টার ব্যবহার করে, আর গামা রেডিয়েশনের একটা পয়েন্ট রেডিয়েটিভ সোর্স আছে, সেই সোর্স থেকেই তো গামা রেডিয়েশন বের হবে। তাহলে মূল কথা হচ্ছে আমরা জিএম কাউন্টার ব্যবহার করে গামা রেডিয়েশনের জন্য ইনভার্স স্কয়ার ল আমরা ভেরিফাই করব। এটি হচ্ছে আমাদের আজকে এক্সপেরিমেন্টের এটা মূল উদ্দেশ্য। তো থিওরিতে আমরা এখন আসি, থিওরিতে আলোচনা করি। থিওরিতে দেখো, থিওরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে আমাদের ইনভার্স স্কয়ার ল। দেখো এখানে ইন্টেন্সিটি আই এখানে কিন্তু ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার। তো এখানে কনস্ট্যান্ট কে, আমরা যদি কেটাকে আমরা যদি এইভাবে লিখতে পারতাম যে আই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, সেক্ষেত্রে কিন্তু দেখো, তো এখানে সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে প্রপোর্শনালটা, এখানে সরাসরি কে ধরে বসানো হয়েছে। তো এটা কোনো কঠিন কিছু না। তো এখানে কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা কি করব? ভেরিফাই করব। তো সেটা ভেরিফাই করার জন্য আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, তাই না? তো এক্সপেরিমেন্ট করার জন্য তোমরা এই 2 নম্বর ইকুয়েশনে একটু আসো। আমরা একটু ওই ইকুয়েশনটাকে একটু মডিফাই করব বা রিঅ্যারেঞ্জমেন্ট করব। মডিফাই না, আসলে রিঅ্যারেঞ্জমেন্ট। তো রিঅ্যারেঞ্জমেন্ট করার জন্য কী করব? আমরা উভয় পাশে লগ নিব, টেকিং লগারিদম। দেখো 2 নম্বর ইকুয়েশনে দেখো টেকিং লগারিদম। তো লগারিদম নিলে কী হবে? লগ আই ইকুয়াল টু লগ কে মাইনাস 2 লগ আর। দেখো তোমরা এই ইকুয়েশন থেকে কিন্তু এই ইকুয়েশন আসে খুব ইজিলি। তো এটা আসার পর এখন এই ইকুয়েশন কী রিপ্রেজেন্ট করে দেখো তোমরা। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে, এটাকে যদি আমরা এখানে দেখো কে হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা ওয়াই ধরি, আর এটা যেহেতু কনস্ট্যান্ট তার মানে এটাকে যদি আমরা সি ধরি, আর এটা তাহলে হবে কি? মাইনাস এম এক্স হবে, মাইনাস এম এক্স। তাহলে মাইনাস এম এক্স যদি হয় তার মানে কি? ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, যেটা আমরা জানি এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। যেখানে তোমার এই যেখানে লেখা আছে, দেখো নিচে দেখো লেখা আছে, দিস ইকুয়েশন ইজ অফ দ্য স্ট্যান্ডার্ড লিনিয়ার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, হোয়ার ওয়াই ইকুয়াল টু লগ আই, এক্স হবে লগ আর, আর স্লোপ তোমরা এখানে দেখতে পাচ্ছ এম এর মান কিন্তু -2, স্লোপটা কিন্তু এখানে -2। দেখো, তো যদি এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয় তাহলে স্লোপটা কিন্তু দেখো -2 এম এর মান। তার মানে কি? আর ইন্টারসেপ্ট সি এর মান হচ্ছে কিন্তু দেখো, সি এর মান হচ্ছে লগ কে, এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। তো তাহলে এখন যদি আমরা যেহেতু আমাদের এখানে এক্স বলতে হচ্ছে লগ আই, সরি এক্স বলতে হচ্ছে লগ আর, আর ওয়াই হচ্ছে লগ আই, এটা হচ্ছে এক্স। তাহলে আমরা যদি এক্স এক্সিসে যদি লগ আর ব্যবহার করি আর ওয়াই এক্সিসে যদি লগ আই ব্যবহার করি, দিয়ে যদি আমরা প্লট করি,
সেই প্লটটা অবশ্যই সেটা স্ট্রেট লাইন হবে। এবং যেহেতু ঢাল হচ্ছে -2, অবশ্যই এই স্ট্রেট লাইনটা হবে নেগেটিভ স্লোপ বিশিষ্ট একটি স্ট্রেট লাইন, যেটা আমি যদি তোমাদের ছোট করে সহজভাবে দেখাই, সেটা অবশ্যই এইরকম হবে, এইরকম। তাহলে এইরকম সরলরেখার তোমার ঢাল হচ্ছে কিন্তু নেগেটিভ হয়। তো তাহলে এখান থেকে আমরা কি করব? তাহলে আমরা যদি এখন প্রথমত তোমরা একটা জিনিস দেখো, এখানে এই ইকুয়েশনে যদি আমাদের কি করতে হবে, তাহলে বিভিন্ন আর এর জন্য আমাদের ইন্টেন্সিটি মাপতে হবে এক্সপেরিমেন্টালি। তাহলে সেই আরগুলোকে আমাদের লক করতে হবে, আইগুলোকেও লক করতে হবে। করার পরে যে ভ্যালুগুলো পাবো, সেই ভ্যালুগুলো দিয়ে যদি আমরা প্লট করি লগ আই ভার্সেস লগ আর, তাহলে সেটা হবে স্ট্রেট লাইন। আর যদি স্ট্রেট লাইন পাও, তার মানে কি, স্ট্রেট লাইন পাওয়ার মানেই হচ্ছে আমাদের এই যে ফর্মুলা আছে বা এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশন 2, এটাকে কিন্তু স্যাটিসফাই করা। আর স্যাটিসফাই হওয়া অর্থই হচ্ছে আমাদের ইনভার্স স্কোয়ার ল ভেরিফাই হওয়া। তবে মনে রাখতে হবে, শুধু স্ট্রেট লাইন হলে হবে না, সেই স্ট্রেট লাইনটার আমাদের ঢাল চেক করতে হবে, স্লোপ। যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট স্লোপ -2, দেখো এখানে কিন্তু এম এর মান হচ্ছে তোমাদের কিন্তু -2। তাহলে -2 মানে কি, এখানে এই ইকুয়েশনটা কিন্তু এটা কিন্তু মানটা ফিক্সড যে -2ই হতে হবে। তো আমরাও এক্সপেরিমেন্ট করার পরে যখন আমরা একটা স্ট্রেট লাইন পাবো, সেটার আমরা ঢাল নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা এটার সাথে কম্পেয়ার করব যে আসলে কতটুকু আমাদের ডেভিয়েট হচ্ছে, অরিজিনাল ঢালের থেকে কতটুকু সেটা কম হচ্ছে নাকি বেশি হচ্ছে এবং কেন হচ্ছে, এটা তোমাদের আলোচনা করতে হবে। তাহলে দেখো, যদি কাছাকাছি হয় তার মানে আমরা বলতে পারি যে মোটামুটি ভেরিফাই। কিন্তু একেবারেই যদি তোমার খুব দূরে হয়ে যায়, তখন কিন্তু অবশ্যই কোনো এক্সপেরিমেন্টাল ইরর আছে বলে তোমাদের ধরে নিতে হবে। তো আমরা পরের পেজে যাই। দেখো এখানে তাহলে মূল থিওরি তোমরা আশা করি বুঝেছো। তাহলে মূল থিওরি হচ্ছে এটাই যে আমাদের ইনভার্স স্কোয়ার ল কি, সেটা তোমাদের এখানে 1 নম্বর ইকুয়েশন থেকে জেনে নিলা, এবং 1 নম্বর ইকুয়েশন থেকে জাস্ট উভয় পাশে লগ নিয়ে 2 নম্বর ইকুয়েশন পেলে, এবং এই 2 নম্বর ইকুয়েশনটাই আমরা কি করব, ভেরিফাই করব। মানে 2 নম্বর ইকুয়েশন ভেরিফাই হওয়া মানে 1 নম্বর ইকুয়েশনে ভেরিফাই হওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য এক্সপেরিমেন্টের। তাহলে এটা করার জন্য আমাদের এখন অ্যাপারেটাস কী কী লাগবে, দেখো অ্যাপারেটাস লাগবে এখানে আমাদের তোমার, দেখো এখানে জিএম কাউন্টার লাগবে। এটা তো তোমাদের অবশ্যই জিএম কাউন্টার দিয়েই করতে হবে, কারণ যেহেতু গামা রেডিয়েশন। রেডিয়েটিভ সোর্স, এটা সিজিয়াম 137 বা কোবাল্ট 60 হতে পারে। স্কেলার বা রুলার অবশ্যই লাগবে, যদি জিএম কাউন্টারের সাথে সেট থাকে তাহলে তো দরকার নাই। সোর্স হোল্ডার উইথ অ্যাডজাস্টেবল ডিস্টেন্স, অবশ্যই সোর্স হাত দিয়ে স্পর্শ করা যাবে না, এই জন্য সোর্স রাখার হোল্ডার রাখবে। এবং কি এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে স্টপওয়াচ টাইমার যদি না থাকে জিএম কাউন্টারের সাথে, এটা তোমাকে আলাদাভাবে ব্যবহার করতে হবে। এবং ডাটা রেকর্ডিং সিট ব্যবহার করতে হবে। তুমি যে ডাটাগুলো নিবে, পার মিনিটে নাও বা যে কোনো মিনিটেই নাও না কেন, সেটা কিন্তু অবশ্যই তোমাকে একটা সিটে লিখতে হবে প্রতিটা রিডিং নেওয়ার পরে। এরপর আমরা আসি প্রসিডিউরে। তো প্রসিডিউরে দেখো, প্রসিডিউরে তাহলে কি করতে হবে তোমাদের, প্রসিডিউরের সর্বপ্রথম তোমাদের জিএম কাউন্টারটা সেট আপ দিতে হবে। প্রপার অপারেটিং ভোল্টেজ, অবশ্যই একটা নির্দিষ্ট অপারেটিং ভোল্টেজ রাখতে হবে। এরপরে তোমাদের রেডিওঅ্যাক্টিভ সোর্স একটা অ্যাডজাস্টেবল সেপারেশন, নির্দিষ্ট একটা সেপারেশনে তোমাদের রাখতে হবে রেডিওঅ্যাক্টিভ সোর্স। এরপরে তোমাদের রেডিওঅ্যাক্টিভ সোর্স থেকে রিডিং নেওয়ার আগে তোমাদের আগে ব্যাকগ্রাউন্ড কাউন্টারটাকে তোমাদের নিয়ে নিতে হবে। গত লেকচারে আমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেছি যে ব্যাকগ্রাউন্ড আসলে কেন নিতে হয়, কারণ এটা তোমরা জানো, এটা আলোচনার করার কিছু নেই নতুন করে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে হচ্ছে তোমাদের কি করতে হবে, সোর্স একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তোমাদের রাখতে হবে, রেখে কী করতে হবে, তোমাদের রিডিং নিয়ে সেটা কাউন্ট রেট তোমরা পার মিনিটে নিতে পারো, পার মিনিটে কাউন্ট রেট তোমাদের
নিতে হবে এবং প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য এভরি ডিস্টেন্সের জন্য তোমরা কমপক্ষে 3 থেকে 4 বার নিতে পারো, দিয়ে অ্যাভারেজ করতে পারো। এতে করে তোমাদের রেজাল্ট যে অ্যাভারেজ এই মান ভালো হবে, এটা নেওয়া উচিত। এরপর যখন তুমি কারেক্টেড রিডিং কাউন্ট করবে তখন কিন্তু অবশ্যই যে ব্যাকগ্রাউন্ড যে কাউন্ট ছিল সেটা কিন্তু তোমাদের মাইনাস করে নিতে হবে, কারণ সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, কারণ সেটা হচ্ছে সোর্স ছাড়াই কাউন্ট। প্রত্যেকটা ভ্যালু তোমাদের টেবুলেট করতে হবে। প্রথমে আর, দেখো 6 নম্বরে দেখো প্রথমে আর, তারপর আই, আরটাকে লক করবা, আইটাকে লক করবা, তাহলে কী হলো আর আই লগ আর লগ আই, তাহলে মোটামুটি 4টা কলাম এদিকেই হচ্ছে, 4টা কলাম। আচ্ছা 7 নম্বরে দেখো এরপর তোমাদের কাজ হবে প্লট করতে হবে লগ আই ভার্সেস লগ আর ডিটারমিন দ্য স্লোপ, তারপর তোমরা স্লোপ নির্ণয় করবে। এটাই হচ্ছে তোমাদের প্রসিডিউর এই এক্সপেরিমেন্টের। তাহলে প্রসিডিউর যদি বুঝে থাকো তোমাদের এক্সপেরিমেন্ট করা কিন্তু সহজ হবে। আচ্ছা এবার আমরা পরের পেজে চলে আসি। দেখো এখানে যে অবজারভেশন টেবিল দেওয়া আছে, দেখো আমি তোমাদের এখানে টেবিল দিয়ে দিছি। এটা একটা টাইপিক্যাল ভ্যালু দিয়ে আমি টেবিলটা করেছি, তোমরা যেটা ভ্যালু পাবে তোমরা সেটাই বসাবে। তো টেবিলে এখানে দেখো টেবিলের অবশ্যই তোমরা ক্যাপশন দিবা, এইভাবেই ক্যাপশন দিতে হবে যে ভেরিফিকেশন অফ ইনভার্স স্কোয়ার ল ইউজিং কোবাল্ট 60 সোর্স। যদি তুমি অন্য সোর্স ব্যবহার করো তুমি তখন অন্য সোর্সের নাম লিখবে, সেখানে কোবাল্ট 60 লেখা যাবে না। তো প্রথমে দেখো ডিস্টেন্স, এরপরে কাউন্টস পার মিনিট, এরপরে কারেক্টেড কাউন্টস, তার মানে কি ব্যাকগ্রাউন্ড তোমাকে এখানে বাদ দিয়ে দিতে হবে। এবং তুমি যে পার মিনিটে কাউন্টস লিখতেছো এখানে তুমি যদি অ্যাভারেজ করো তাহলে প্রত্যেকটাতে আবার 3টা করে ঘর হবে, যদি তোমাকে অ্যাভারেজ করতে হবে, তাহলে সেইভাবে তোমরা টেবিলটা করবে। এরপরে লগ আর লগ আই নির্ণয় করার পরে এরপর তোমরা গ্রাফ করবে। এখানে ক্যালকুলেশন করার আগে তোমরা গ্রাফটা করে নেবে। এই দেখো গ্রাফটা দেখো, এখানে এদিকে ব্যবহার করা হয়েছে তোমার লগ আই আর এদিকে ব্যবহার করা হয়েছে লগ আর। তাহলে এই যে লগ আই এবং লগ আর এই দুইটাতে যদি তুমি এখন প্লট করো, তো প্লট করলে কিন্তু তোমরা দেখো প্লট করলে কিন্তু তোমরা এখানে এই যে নেগেটিভ ঢাল বিশিষ্ট একটা স্ট্রেট লাইন পেয়ে যাবে। তো এখানে যেটা দেখানো হয়েছে, এখানে যদি তোমরা ঢাল বের করো এই স্ট্রেট লাইনের, তো সেটা স্লপ দেখা যাচ্ছে -1.72, তার মানে কি -2 এর কাছাকাছি। এক্স্যাক্টলি তো পাওয়া যাবে না, এক্সপেরিমেন্টের অনেক ইরোর থাকে। হ্যাঁ, তো ইরোরগুলো কি সেগুলো তোমরা বুঝতে পারবে পড়াশোনাগুলো আলোচনা করলেই। তো এটা আমাদের ডিসকাশন করতে হবে। একেবারে অ্যাকুরেটলি -2 পাওয়া খুব কঠিন, এটা সাধারণত হয় না, কারণ বিভিন্ন যান্ত্রিক বা ওয়েদার টেম্পারেচার বহু কিছুর উপর ডিপেন্ড করে, এই জন্য এটা সাধারণত পাওয়া যায় না। এরপর তোমরা করবে ক্যালকুলেশন। গ্রাফ করার পরে তোমরা ক্যালকুলেশন করবে কিন্তু। তো ক্যালকুলেশন করার জন্য তোমরা এই যে এখানে ক্যালকুলেশন তেমন কিছু না, শুধু তোমরা স্লপটা বের করবে, ডিটারমিন স্লপ অফ দ্য বেস্ট লাইন। তাহলে যে লাইনটা তোমরা পাবে রিগ্রেশন লাইন, সেখান থেকে জাস্ট স্লপটা নির্ণয় করবে। স্লপটা লেখার পরে এরপরে তোমরা সরাসরি রেজাল্ট লিখবে। তো গ্রাফ কিন্তু তোমাদের ক্লিয়ারভাবে করতে হবে, স্পষ্টভাবে করতে হবে, গ্রাফ কিন্তু সুন্দরভাবে করতে হবে, কারণ গ্রাফটাই হচ্ছে আসল রেজাল্ট। এই জিনিসটা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে গ্রাফ যেহেতু আসল রেজাল্ট। তো রেজাল্টটা কীভাবে লিখবে দেখো, রেজাল্ট লেখার উপায় হচ্ছে যে প্রথমে তুমি বলবা যে দি প্লট অফ লগ আই ভার্সেস লগ আর ইয়েলস এ স্ট্রেট লাইন উইথ দ্য নেগেটিভ স্লপ। তার মানে তুমি যেটা পাচ্ছ সেটাই বলতেছো, এটাই বলতে হবে তোমাকে। এরপর এ নাম্বার দেখো, এ নাম্বারে বলা হচ্ছে দি স্লোপ অফ দ্য বেস্ট ফিট লাইন ইজ -1.718। তো তোমরা যেটা পাবে তোমাদের গ্রাফে তোমরা সেটা লিখবে। এরপরে দি ইন্টারসেপ্ট অফ দ্য লাইন ইজ 5.185। ইন্টারসেপ্ট মানে ওই যে সি এর মান, যেটা হচ্ছে লগ কে আমরা বলতেছি এখানে 2 নম্বর ইকুয়েশনে, তো সেই মানটা এখানে দিয়ে দিবা। দি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন আর স্কোয়ার ইজ 0.999, ইন্ডিকেটিং অ্যান এক্সিলেন্ট লিনিয়ার ফিট। এটাও তোমরা লিখে দিবে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। অলদো ডি নাম্বারে দেখো, অলদো দ্য স্লোপ ইজ ক্লোজ টু -2, a slight deviation is observed.
which may be attributed to experimental uncertainties or background corrections. দেখো তার মানে আমরা যে স্লাইড ডেভিয়েশন পাইলাম যেটা -2 হওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। কী পাচ্ছি? স্লাইড ডেভিয়েশন পাচ্ছি। তো এটা কী কারণে হতে পারে? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আনসার্টেনিটিস অথবা ব্যাকগ্রাউন্ড কারেকশনের কারণেও এটা হতে পারে। ই নাম্বার দেখো, ওভারঅল দ্য রেজাল্টস কনফার্ম দ্য ইনভার্স স্কোয়ার ল বিহেভিয়ার ফর গামা রেডিয়েশন উইথিন এক্সপেরিমেন্টাল একুরেসি। এটা লিখতে হবে। তো তোমরা এই সি নাম্বার তোমরা নাও লিখতে পারো, এটা খুব একটা প্রয়োজন নাই। এই সি নাম্বার তোমরা বাদও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। এটা লেখার খুব একটা প্রয়োজন নাই, তবে লিখলে লিখতেও পারো তোমরা। এরপরে প্রিকশন লিখবা। প্রিকশনটা তোমরা জানো যে হ্যাঁ, এই ধরনের নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট করলে অবশ্যই তোমাদের সোর্স থেকে যতদূর সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে, ফোর্সেপ ইউজ করতে হবে সতর্কতার সাথে, যাতে তোমাদের রেডিয়েশন লং টাইম ধরে এক্সপোজ না হয়, এবং যত দ্রুত, সময় নষ্ট করা যাবে না, রিডিং খুব কেয়ারফুলি নিতে হবে। এগুলো তোমাদের প্রিকশন লিখতে হবে। এরপরে তোমরা কনক্লুশনে লিখবে। কনক্লুশন তেমন কিছু না, যা এক্সপেরিমেন্ট করলে, কী পাইলে, কী করলে, 2-3-4 লাইনে এটা লিখতে হবে, এইটুকু। এই যে লেখা আছে এখানে দেখো, দি এক্সপেরিমেন্টাল রেজাল্টস কনফার্ম the inverse square law for gamma radiation. The measured quantities at varying distance from the source exhibit the expected 1/r square dependence as demonstrated by the linear relationship in the log I versus log r plot and the slope close to -2. আমরা তো সরাসরি -2 পাইনি, তোমাদের যদি না পাও সেটা ক্লোজ টু বলতে হবে। This validation of the inverse square law highlights its significance in understanding radiation behavior from point source and its critical role in applications such as radiation protection, detector calibration and dosimetry. তো এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এই তোমার এই যে ইনভার্স স্কোয়ার লয়ের যে নিয়ম, রেডিয়েশন যে মেনে চলে, এই অনুযায়ী যে ইন্টেন্সিটি ডিক্রিজ হয় সোর্স থেকে যখন তোমার ছড়িয়ে পড়ে তোমার রেডিয়েশন, এটা এই সমস্ত রেডিয়েশন প্রোটেকশনের ক্ষেত্রে, ডিটেক্টর ক্যালিব্রেশনের ক্ষেত্রে, ডসিমেট্রির ক্ষেত্রে এটা কিন্তু ব্যাপকভাবে প্রয়োজন পড়ে। তো যাই হোক, আশা করি তোমরা এই এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছ যে মূল আসলে এখানে আমাদের এই এক্সপেরিমেন্টের কাজ কী। মূল কাজ এটাই যে আমাদের হচ্ছে ইনভার্স স্কোয়ার ল আমরা ভেরিফাই করব। আর ভেরিফাই করার জন্য খুব কঠিন কিছু না, জাস্ট বিভিন্ন ডিস্টেন্সে তোমাদের ইন্টেন্সিটি মেজার করতে হবে। মেজার করার পরে জাস্ট একটা প্লট করতে হবে, প্লট করার পরে স্লোপ নির্ণয় করতে হবে। এটাই মূল কথা। তো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা এই লেকচারে খুব উপকৃত হবে এবং সুন্দরভাবে এক্সপেরিমেন্টটা তোমরা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।